এই ফেব্রুয়ারি মাসে আমরা কিছু ক্ষুদে বন্ধুদের সাথে বসেছি ফেব্রুয়ারি মাসের একটা বিশেষ দিন নিয়ে আলোচনা করবার জন্য। একটু দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে ওরা এই 21শে ফেব্রুয়ারি মাসের এই বিশেষ দিনটি সম্পর্কে জানে কিনা এবং জানলেও কতটুকু জানে। ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এখন তো ফেব্রুয়ারি মাস, তোমরা কি জানো এই মাসে একটা বিশেষ দিন আছে? কি সেই বিশেষ দিন? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারিটা কেন বিশেষ দিন হলো? কারণ এই 21শে ফেব্রুয়ারিতে আমাদের বড় ভাইয়ারা যুদ্ধ না, আমাদের ভাষা আন্দোলন করেছিলেন আমাদের বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য ভাষা আন্দোলন করেছিলেন। পাকিস্তানরা চাইতো আমরা উর্দু ভাষায় কথা বলি। আচ্ছা। আর আমরা চাইতাম আমরা আমাদের নিজের ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি। আচ্ছা, ঠিক আছে। তো রামিসা, মানে ওদের ভাষায় কথা বললে কি সমস্যা ছিল আর আমাদের ভাষায় কথা বললে কি সুবিধা ছিল? আমরা কেন ওদের ভাষায় কথা বলতে চাইলাম না? কারণ তার ওদের ভাষা মানে শিখতে হতো। ওদের ভাষা আমাদের শিখতে হতো। আমাদের পাকিস্তানে যাইতে প্লেনের খরচ করতে হতো। আচ্ছা, এটা ঠিক আছে, ওকে। ওরাই দিত, কারণ আমরা বিদেশে যাচ্ছি। এখন গিয়ে উর্দু শেখার জন্য ওদের পাকিস্তানি স্কুলে গিয়ে, উর্দু শেখার স্কুলে গিয়ে টাকা পেমেন্ট করতে হতো উর্দুতে কথা বলে। উর্দুতে যদি কথা বলা নাই পারি তাহলে উর্দুতে কথা বলে টাকা পেমেন্ট করবো কেমনে? আচ্ছা, ঠিক আছে। আর বাংলা ভাষা কি করতে হয়? বাংলা ভাষা তো আমরা মানে ধর্ম নিই বাংলাদেশে, শুনতে শুনতে প্র্যাকটিস হয়ে যায় আর কথা বলতে শুরু করি। আচ্ছা, এর জন্য কোনো স্কুলেও ভর্তি হতে হয় না। স্কুলেও ভর্তি হতে হয় না। কারণ বাংলাদেশে সবাই বাংলা ভাষায় কথা বলে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা বললে যে 21শে ফেব্রুয়ারিতে আমাদের কিছু বড় ভাইরা ভাষা আন্দোলন করেছিলেন, তাই তো? তো এই যে তারা কিছু বড় ভাইদের উপরে কি হয়েছিল তখন? অনেক বড় ভাইদের উপরে অত্যাচার হয়েছিল। অত্যাচার হয়েছিল। আচ্ছা, এখন তো আমরা আমাদের ভাষা পেয়ে গেছি, তাই না? পেয়ে গেছি না? তো এখন আমরা কি করি 21শে ফেব্রুয়ারিতে, তোমরা খেয়াল করেছো? হ্যাঁ, আমরা শহীদ মিনারে গিয়ে ফুল দেই। আচ্ছা, ঠিক আছে। নাহিন, আর কি খেয়াল করেছো? আমি দেখেছি 21শে ফেব্রুয়ারির দিন সবাই শহীদ মিনার ফুল দেয় সিঁড়িতে, আর ওখান থেকে ফুল দিয়ে তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা, তাড়াতাড়ি চলে যায়, ঠিক আছে, এটা তুমি দেখেছো। তো এই যে আমরা 21শে ফেব্রুয়ারিতে যে কাজটা করছি, হ্যাঁ, তোমরা যেটা দেখেছো, হ্যাঁ, এটা ছাড়া আর কি করতে পারি? হ্যাঁ, এখন ওখানে যাইতে হলে আমাদের ওখানে মানে যাইতে হয় ওখানে। সব সময় তো যাওয়া যায় না, তাই না? ওই দিন যদি কোনো বিয়ে পার্টি হয়, তাই না, তখন তো যাওয়া যায় না। তখন তো সবার সম্মান পায় না, তাই না? কারণ সম্মান পাওয়ার জন্য, কেননা আমরা বাসায় বসে দোয়া করতে তো কোনো যাইতে হয় না, বাসায় বসেই তো দোয়া করা যায়। ঠিক আছে, তাহলে বাসায় বসে দোয়া করি। মানে তুমি বলছো ভাষা শহীদদের জন্য তো আমরা চাইলে সব সময় দোয়া করতে পারি নাকি? এটাই বলছো তো? সব সময়। আচ্ছা, 21শে ফেব্রুয়ারির দিন ছাড়াও বাংলা ভাষা নিয়ে আমাদের কি কি করার আছে? বাচ্চা তো খবর দেখতে বাচ্চাদের ভালো লাগে না, তাই না? বোর লাগে, মানে খবর দেখে আর কি বাচ্চারা বুঝে না খবর। আমার তো খবর একদম বোরিং লাগে। আমি তো ঢাকা শহরে খালি হিন্দি ইংলিশ এইসব কার্টুন হয়, বাংলা মাত্র মনে হয় মিনা আর সিসিমপুরি হয়, আর হয় বাকিগুলো ইন্ডিয়ান ইংলিশ এসব ভাষার হয়। যদি কেউ পারে তাহলে একটু বাংলা কার্টুন গুলো একটু মানে ইংলিশ হিন্দি কার্টুনের মতন আর একটু বেশি করে বানাক। আচ্ছা, এখন তো আমার তো দুইটার মতন হয়েছে, এর থেকে বেশি তো আর নাই, দুইটাই হয়েছে। আমরা যদি বাংলা একটা ভাষার জন্য প্রাণী দিয়ে দিতে পারি, তাহলে কেন আমরা গানটা কমাতে পারি না? মানে 21শে ফেব্রুয়ারি অনেক মানুষ হিন্দি গান চালায়। আচ্ছা, আমরা ফুল দিয়ে আসি বাংলা ভাষার জন্য, আর সেই দিনেই আমরা হিন্দি গান চালাই। আচ্ছা, ঠিক আছে। অনেকে বিয়েতেও হিন্দি গান চালায়। অনেকে বিয়েতেও হিন্দি গান বাজায়। আচ্ছা, সুতরাং তবে বাংলাদেশে বিয়েটা হচ্ছে, বিয়ে মানে হিন্দি গান। অনেক মানুষরা গাড়িতে কোনো একটা দেশেই গাড়িতে গান বাজায়, অথবা মোবাইলে গান বাজায়। আচ্ছা, মানে মোবাইলে গান, কোন গান বাজানোর কথা বলছো তুমি? মোবাইলে এবং গাড়িতে হিন্দি কোনো গান
আচ্ছা আচ্ছা, তার মানে তোমাদের আর তিনজনের অনেক আঙ্কেল আন্টিদের ফোনের রিংটাও হিন্দি গানেরই হয়। আচ্ছা, তাহলে তোমাদের তিনজনের কথা শুনে আমি যেটা বুঝলাম, তোমরা এটা খেয়াল করেছো যে আমরা বিভিন্ন বিয়ের প্রোগ্রামে হিন্দি গান বাজাচ্ছি, আমরা এমনকি 21শে ফেব্রুয়ারির দিনেও আমরা ফুল দিয়ে এসে হিন্দি গান বাজাচ্ছি, এটাও তোমরা বললে। আবার তোমরা এটাও বলছো যে আমাদের অনেকেরই মোবাইল ফোনের রিংটোনেও কি থাকে, হিন্দি গান থাকে। তার মানে তোমরা তোমরা খেয়াল করেছো যে হিন্দি ভাষাটা আমাদের খুব বেশি প্র্যাকটিস হয়, তাই না? হ্যাঁ, অনেক বেশি হয়। আচ্ছা, আমাদের বাংলাদেশের বাচ্চাগুলোকে এটা বোঝানো উচিত যে আমাদের এইটা বারবার বলা উচিত যে তোমরা এটা মনে রাখবে যে আমাদের বড় ভাইয়ারা আমাদের ভাষা জন্য নিজের প্রাণ দিয়েছিল, শহীদ হয়েছিল। তখন বাচ্চারা বুঝতে পারবে আমাদের বড় ভাইয়ারা আমাদের আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে। তখন তারা বাংলা ভাষাটাকে হিন্দি ইংলিশ এগুলোর থেকে একটু উপরে উঠে নেবে, মানে সম্মান করবে, গুরুত্ব মনে করবে। ঠিক আছে, তার মানে তোমার এই কথা আমি যেটা বুঝতে পারলাম, তারা হিন্দি কার্টুন দেখুক না দেখুক, এটা তাদের মনে রাখতে হবে যে আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে। তোমার কথাটা শুনে আমি যেটা বুঝতে পারলাম যে আমরা তাহলে বড়রাই মনে হয় একটা বড় ভুল করছি, বাচ্চাদেরকে সঠিকভাবে অনেক শেখাতে বাচ্চারা পারছি না। জানে না যে আমাদের বড় আমাদের যে ভাষা এইভাবে সঠিক হয়েছে, অনেক বাচ্চারা এটাই জানে না। অনেক বাচ্চা, এটা হবে যে আমাদের ভাষা। ও আচ্ছা, মানে তুমি বলছো আমরা অনেক ভাষাটা অনেক বাচ্চা জানেই না যে আমাদের ভাষার জন্য, ভাষা সঠিক করার জন্য যুদ্ধ করতে, আন্দোলন করতে হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য তারা হিন্দি ইংরেজি এগুলোতেই বেশি গুরুত্বপূর্ণ দেয়। আমরা তখন ছোট বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আজকের 21শে ফেব্রুয়ারির এই বিশেষ দিনটি নিয়ে, আমরা ওদের মতামত জানলাম, ওরা কিভাবে 21শে ফেব্রুয়ারিকে দেখতে পায় সেটাও আমরা জানতে পারলাম। আমার মনে হয় আমাদের একটা উপলব্ধি করার সময় এসেছে, আমাদের সেই পদক্ষেপ নেওয়া দরকার যেন ওদের মনের আশাগুলি পূরণ হয়। এই মনের আশা পূরণ করার জন্য আমার যেমন দায়িত্ব আছে, তেমনি আপনারা যারা দেখছেন আপনাদেরও যার যার জায়গা থেকে দায়িত্ব আছে।